প্রবাসের মাটিতে ভাষার জন্য আর কত স্ট্রাগল করবেন। বিশ্বাস করুন, এই ভিডিওটি আপনার জন্য শেষ সমাধান। ভাষার বাধাকে এবার গুড বাই জানান। আমরা জানি সময় কম, তাই আপনার জন্য নিয়ে এসেছি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব আরবি ভাষা, যা শেখা আপনার জন্য এখন পানির মতো সহজ হবে। আরবি শেখার কঠিন পথটাকে এবার শর্টকাটে পার করুন। তাই একটা অনুরোধ, ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আপনি নিজেই অবাক হবেন মাত্র কয়েক মিনিটে কত সহজে আপনার আরবি বলা শুরু হয়ে যাচ্ছে। আর একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। এখন সময় কত? এর আরবি বাক্য আলহিন সা কাম। এখানে আলহিন অর্থ এখন, সা অর্থ সময়, কাম অর্থ কত। এখন সময় কত? এর আরবি বাক্য আলহিন সা কাম। বেতন কবে আসবে? এর আরবি বাক্য মিতা ইজি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা বা আসবে, রাতিব অর্থ বেতন। বেতন কবে আসবে? এর আরবি বাক্য মিতা ইজি রাতিব। এখন আপনি যদি বলতে চান যে সে কবে আসবে, তখন এর আরবি বাক্য হবে মিতা ইজি হুয়া। মিতা ইজি হুয়া। দেখো এখানে অনেক কাজ। এর আরবি বাক্য শুফ হ্যানা জিয়াদা শগল। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, হ্যানা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক অথবা বেশি, শগল অর্থ কাজ। দেখো এখানে অনেক কাজ। এর আরবি বাক্য শুফ হ্যানা জিয়াদা শগল। এখন আপনি যদি বলতে চান যে দেখো এখানে কাজ কম, তখন এর আরবি বাক্য হবে শুফ হ্যানা শোয়াইয়া শগল। শুফ হ্যানা শোয়াইয়া শগল, কারণ শোয়াইয়া অর্থ হচ্ছে কম। আমার সাথে ধরো। এর আরবি বাক্য এমসিক সাওয়া সাওয়া আনা। এখানে এমসিক অর্থ ধরা বা ধরো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। আমার সাথে ধরো এর আরবি বাক্য এমসিক সাওয়া সাওয়া আনা। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে তার সাথে ধরো, তখন এর আরবি বাক্য হবে এমসিক সাওয়া সাওয়া হুয়া। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? এর আরবি বাক্য ইনতা ওয়ায়ন কুন্তু লেস তাখির। এখানে ইনতা অর্থ তুমি, ওয়ায়ন অর্থ কোথায়, কুন্তু অর্থ ছিলে, লেস অর্থ কেন, তাখির অর্থ দেরি। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? এর আরবি বাক্য ইনতা ওয়ায়ন কুন্তু লেস তাখির। তুমি আরেকজন লোক নিয়ে আসো। এর আরবি বাক্য ইনতা জিব নফর তানি। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ নিয়ে আসো বা দেওয়া, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য অথবা আরেকজন। তুমি আরেকজন লোক নিয়ে আসো। এর আরবি বাক্য ইনতা জিব নফর তানি। ইনতা জিব নফর তানি। এখন আমার কাজ নেই। এর আরবি বাক্য আলহিন আনা মাফি শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই। এখন আমার কাজ নেই। এর আরবি বাক্য আলহিন আনা মাফি শগল। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে এখন তার কাজ নেই, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া মাফি শগল। আলহিন হুয়া মাফি শগল। আবার আপনি যদি বলতে চান যে এখন আমার টাকা নেই, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা মাফিস ফুলুস। আলহিন আনা মাফি ফুলুস। আমি এখন অনেক বেশি ব্যস্ত। এর আরবি বাক্য আলহিন আনা ওয়াজেদ মশগুল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ অনেক অথবা বেশি, মশগুল অর্থ ব্যস্ত। আমি এখন অনেক বেশি ব্যস্ত। এর আরবি বাক্য আলহিন আনা ওয়াজেদ মশগুল। এখন আপনি যদি বলতে চান যে সে এখন অনেক বেশি ব্যস্ত, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া ওয়াজেদ মশগুল। আলহিন হুয়া ওয়াজেদ মশগুল। এই হাসপাতালে ভালো ডাক্তার আছে। এর আরবি বাক্য হাদা মুস্তাশফা ফি কয়েস তাবিব। এখানে হাদা অর্থ এই, মুস্তাশফা অর্থ হাসপাতালে, ফি অর্থ আছে, কয়েস অর্থ ভালো, তবিব অর্থ ডাক্তার। এই হাসপাতালে ভালো ডাক্তার আছে। এর আরবি বাক্য হাদা মুস্তাশফা ফি কয়েস তাবিব। আমি দুঃখিত, গতকাল আমি ওষুধ খাই নাই। এর আরবি বাক্য আনা আসিফ আমস আনা মু আকল দাওয়া। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, আমস অর্থ গতকাল, মু আকল অর্থ খাই নেই, দাওয়া অর্থ ঔষধ। আমি দুঃখিত, গতকাল আমি ঔষধ খাই নেই। এর আরবি বাক্য আনা আসিফ আমস আনা মু আকল দাওয়া। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে আমি দুঃখিত,
আজ আমি ঔষধ খাইনি, গতকালের বদলে আপনি বলতে চাচ্ছেন যে আজ, তখন এর আরবি বাক্য হবে আনা আসিফ আলিয়ম আনামু আকল দাওয়া। আনা আসিফ, আমসের জায়গায় আমি বসিয়েছি কি আলিয়ম, তাহলে আলিয়ম আনামু আকল দাওয়া। আজকে জ্বর নাই কিন্তু পেট ব্যথা আছে, এর আরবি বাক্য আলিয়ম হারারা মাফি লাকিন ফি বাতুন আওয়ার। এখানে আলিয়ম অর্থ আজকে, হারারা অর্থ জ্বর, মাফি অর্থ নাই, লাকিন অর্থ কিন্তু, ফি অর্থ আছে, বাতুন অর্থ পেট, আওয়ার অর্থ ব্যথা অথবা যন্ত্রণা। আজকে জ্বর নাই কিন্তু পেট ব্যথা আছে, এর আরবি বাক্য আলিয়ম হারারা মাফি লাকিন ফি বাতুন আওয়ার। ডাক্তার কখন আসবে, এর আরবি বাক্য তবিব মিতা ইজি। এখানে তবিব অর্থ ডাক্তার, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা অথবা আসবে। ডাক্তার কখন আসবে, এর আরবি বাক্য তবিব মিতা ইজি। এখন আপনি যদি এই বাক্যকে চেঞ্জ করে বলতে চান যে সে কখন আসবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মিতা ইজি, হুয়া মিতা ইজি। আবার যদি বলতে চান যে বস কখন আসবে, তখন এর আরবি বাক্য হবে মুদির মিতা ইজি, কারণ মুদির অর্থ হচ্ছে বস বা মালিক, যেটাই বলেন না কেন। ওইখানে ইলেকট্রিশিয়ান অবশ্যই দরকার, এর আরবি বাক্য হুনাক কাহার বাই লাজেম। এখানে হুনাক অর্থ ওইখানে, কাহার বাই অর্থ ইলেকট্রিশিয়ান, লাজেম অর্থ অবশ্যই অথবা দরকার। ওইখানে ইলেকট্রিশিয়ান অবশ্যই দরকার, এর আরবি বাক্য হুনাক কাহার বাই লাজেম। সবগুলো এসে কাজ করে না, এর আরবি বাক্য কুল্লু মুকাইফ মুশগল। এখানে কুল্লু অর্থ সবগুলো, মুকাইফ অর্থ এসি, মুশগল অর্থ কাজ করে না। সবগুলো এসি কাজ করে না, এর আরবি বাক্য কুল্লু মুকাইফ মুশগল। ওখানে টেকনিশিয়ান আছে, এর আরবি বাক্য হুনাক ফি ফান্নি। এখানে হুনাক অর্থ ওখানে, ফি অর্থ আছে, ফান্নি অর্থ টেকনিশিয়ান। ওখানে টেকনিশিয়ান আছে, এর আরবি বাক্য হুনাক ফি ফান্নি। এই রান্নাঘরে গ্যাসের চুলা নেই, এর আরবি বাক্য হাদা মাদবাক মাফি মৌকত গাজ। এখানে হাদা অর্থ এটা, মাদবাক অর্থ রান্নাঘর, মৌকাদ অর্থ চুলা, গাজ অর্থ গ্যাস, মাফি মৌকাত গাজ অর্থ গ্যাসের চুলা নেই। তাহলে এই রান্নাঘরে গ্যাসের চুলা নেই, এর আরবি বাক্য হাদা মাদবাক মাফি মৌকাত গাজ। সে রান্না করার লোক, এর আরবি বাক্য হুয়া তাব্বাক নফর। এখানে হুয়া অর্থ সে, তাব্বাক অর্থ রান্নাঘর, নফর অর্থ লোক। সে রান্না করার লোক, এর আরবি বাক্য হুয়া তাব্বাক নফর। আজকে তরকারি নেই, এর আরবি বাক্য আলিয়ম সালুন মাফি। এখানে আলিয়ম অর্থ আজকে, সালুন অর্থ তরকারি, মাফি অর্থ নেই। আজকে তরকারি নেই, এর আরবি বাক্য আলিয়ম সালুন মাফি। আমাকে একটু তরকারির জল দেন, এর আরবি বাক্য আতিনি সোয়াইয়া ক্ষুদ্রাওয়াত মারাক্কা। এখানে আতিনি অর্থ আমাকে দেন, সোয়াইয়া অর্থ একটু, ক্ষুদ্রাওয়াত অর্থ সবজি অথবা তরকারি, মারাক্কা অর্থ জল। তাহলে আমাকে একটু তরকারির জল দেন, এর আরবি বাক্য আতিনি সোয়াইয়া ক্ষুদ্রাওয়াত মারাক্কা। আমি কিভাবে করব, এর আরবি বাক্য আনা কেফ সাউই। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা অথবা করব। আমি কিভাবে করব, এর আরবি বাক্য আনা কেফ সাউই। এখন আপনি যদি বলতে চান যে সে কিভাবে করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কেফ সাউই। আবার যদি বলতে চান যে তুমি কিভাবে করবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা কেফ সাউই। আবার যদি কারো নাম ধরে বলতে চান, যেমন তামিম কিভাবে করবে, তখন এর আরবি বাক্য হবে তামিম কেফ সাউই, তামিম কেফ সাউই। তুমি সাবধানে কাজ করো, এর আরবি বাক্য ইনতা হাজার সাউই শগল। এখানে ইনতা অর্থ তুমি, হাজার অর্থ সাবধানে, সাউই অর্থ করা বা করো, শগল অর্থ কাজ। তুমি সাবধানে কাজ করো, এর আরবি বাক্য ইনতা হাজার সাউই শগল। তুমি ওখানে যাচ্ছ কেন, এর আরবি বাক্য ইনতা লেশ রহ হুনাক। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রহ অর্থ যাওয়া বা যাচ্ছ, হুনাক অর্থ ওখানে। তুমি ওখানে যাচ্ছ কেন, এর আরবি বাক্য ইনতা লেশ রহ হুনাক। এখন আপনি যদি বলতে চান ওখানে না বলে বলতে চান যে এখানে, যেমন তুমি এখানে যাচ্ছ কেন, তখন এর আরবি বাক্য হবে ইনতা লেশ রহ হ্যানা। হুনাক না বলে বলতে হবে হ্যানা, ইনতা লেশ রহ হ্যানা।
তিনটি তিনটি করে সাজাও। এর আরবি বাক্য তালাতা তালাতা তারতিব। এখানে তালাতা অর্থ তিনটি আর তারতিব অর্থ হচ্ছে সাজাও। তিনটি তিনটি করে কি সাজাও, এর আরবি বাক্য হবে তালাতা তালাতা তারতিব। এখন আপনি যদি বলতে চান যে দুইটি দুইটি করে সাজাও, তখন এর আরবি বাক্য হবে ইতনিন ইতনিন তারতিব। আবার যদি বলতে চান যে পাঁচটি পাঁচটি করে সাজাও, তখন এর আরবি বাক্য হবে খামসা খামসা তারতিব। এখন অনেক রাত, এর আরবি বাক্য হবে আলহিন জিয়াদা লাইল। এখানে আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ অনেক, লাইল অর্থ রাত। এখন অনেক রাত, এর আরবি বাক্য আলহিন জিয়াদা লাইল। আলহিন জিয়াদা লাইল। সব লোক এই বিল্ডিং এ প্রবেশ করো। এর আরবি বাক্য হচ্ছে কুল্লুকুম উদখুল হাদা মাবনা। এখানে কুল্লুকুম অর্থ সব লোক, উদখুল অর্থ প্রবেশ করো, হাদা অর্থ এই, মাবনা অর্থ বিল্ডিং এ বা ভবনে। তাহলে সব লোক এই বিল্ডিং এ অথবা এই ভবনে প্রবেশ করো, এর আরবি বাক্য হবে কুল্লুকুম উদখুল হাদা মাবনা। এখন আপনি সব লোক না বলে আপনি বলতে চান যে তুমি এই বিল্ডিং এ প্রবেশ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা উদখুল হাদা মাবনা। তুমি এই বিল্ডিং এ প্রবেশ করো, এর আরবি বাক্য হবে ইনতা উদখুল হাদা মাবনা। সাবধানে যেও, এর আরবি বাক্য রোহ বি আমান। এখানে রোহ অর্থ যাওয়া বা যেও, আমান অর্থ সাবধানে। তাহলে সাবধানে যেও, এর আরবি বাক্য রোহ বি আমান। সাবধানে আসিও, এর আরবি বাক্য তাআল বি আমান। এখানে তাআল অর্থ আসা বা আসো, বি আমান অর্থ সাবধানে। তাহলে সাবধানে আসিও, এর আরবি বাক্য তাআল বি আমান। তোমার সাথে একটি কথা আছে, এর আরবি বাক্য ফি ওয়াহেদ কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ একটি, কালাম অর্থ কথা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। তোমার সাথে একটি কথা আছে, এর আরবি বাক্য ফি ওয়াহেদ কালাম সাওয়া সাওয়া ইনতা। এখন আপনি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে তার সাথে একটি কথা আছে, তখন এর আরবি বাক্য হবে ফি ওয়াহেদ কালাম সাওয়া সাওয়া হুয়া। আবার যদি বলতে চান যে তার সাথে দুইটি কথা আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে ফি ইতনিন কালাম সাওয়া সাওয়া হুয়া। ফি ইতনিন কালাম সাওয়া সাওয়া হুয়া। তুমি এত দুষ্টামি করো কেন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ শাগাওয়া জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, শাগাওয়া অর্থ দুষ্টামি করা, জিয়াদা অর্থ এত, অনেক অথবা বেশি। তাহলে তুমি এত দুষ্টামি করো কেন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ শাগাওয়া জিয়াদা। এখন আপনি যদি বলতে চান যে সে এত দুষ্টামি করে কেন, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ শাগাওয়া জিয়াদা। আবার যদি আপনি বলতে চান যে কারো নাম ধরে, যেমন রাকিব এত দুষ্টামি করে কেন, তখন এর আরবি বাক্য হবে রাকিব লেশ শাগাওয়া জিয়াদা। রাকিব লেশ শাগাওয়া জিয়াদা। সবগুলো মালামাল টেবিলের উপরে এলোমেলো কেন, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ লেশ কিদা কিদা ফোগ তাওলা। এখানে কুল্লু আগ্রাদ অর্থ সব মালামাল, লেশ অর্থ কেন, কিদা কিদা অর্থ এলোমেলো, ফোগ অর্থ উপরে, তাওলা অর্থ টেবিলের। তাহলে সবগুলো মালামাল টেবিলের উপরে এলোমেলো কেন, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ লেশ কিদা কিদা ফোগ তাওলা। এখন আপনি যদি বলতে চান যে উপরে না বলে নিচে, যেমন সবগুলো মালামাল টেবিলের নিচে এলোমেলো কেন, তখন এর আরবি বাক্য হবে কুল্লু আগ্রাদ লেশ কিদা কিদা তাহাত তাওলা। তাহাত অর্থ হচ্ছে নিচে, তাহলে ফোগের জায়গায় আমি বসিয়েছি কি তাহাত। তাহলে কুল্লু আগ্রাদ লেশ কিদা কিদা তাহাত তাওলা। সবগুলো ব্যাগ ভালো করে সাজাও, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু হাকিবা তারতিব মিয়া মিয়া। এখানে কুল্লু হাকিবা অর্থ সব ব্যাগ, তারতিব অর্থ সাজাও, মিয়া মিয়া অর্থ ভালো করে অথবা অনেক সুন্দর করে। তাহলে সবগুলো ব্যাগ ভালো করে সাজাও, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু হাকিবা তারতিব মিয়া মিয়া। আমার ঔষধ শেষ, এর আরবি বাক্য মেলানা দাওয়া খালাস। এখানে মেলানা অর্থ আমার, দাওয়া অর্থ ঔষধ, খালাস অর্থ শেষ। আমার ঔষধ শেষ, এর আরবি বাক্য মেলানা দাওয়া খালাস। তোমার কথা সঠিক, এর আরবি বাক্য ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। তাহলে তোমার কথা সঠিক, এর আরবি বাক্য ইনতা কালাম সাহ। এখন আপনি যদি বলতে চান যে তার কথা সঠিক, তখন এর আরবি বাক্য হবে হুয়া কালাম সাহ। অথবা বসের কথা সঠিক, বা হ্যাঁ বসের কথা সঠিক,
তখন এর আরবি বাক্য হবে মুদির কালাম সাহ, মুদির কালাম সাহ। তোমার কথায় ভুল আছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম ফি গলত। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথায়, ফি অর্থ আছে, গলত অর্থ ভুল। তোমার কথায় ভুল আছে, এর আরবি বাক্য ইনতা কালাম ফি গলত। এখন আপনি যদি বলতে চান যে তার কথায় ভুল আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কালাম ফি গলত। আবার কারো নাম ধরে বলতে চান, যেমন রাকিবের কথায় ভুল আছে, তখন এর আরবি বাক্য হবে রাকিব কালাম ফি গলত। আবার যদি বলতে চান যে বসের কথায় ভুল আছে, তখন এর আরবি বাক্য হবে মুদির কালাম ফি গলত, মুদির কালাম ফি গলত। এই কার্টুনটি বেশি ওজন, এর আরবি বাক্য হচ্ছে হাদা কার্টুন ওয়াজেদ তেগিল। এখানে হাদা অর্থে এই, কার্টুন অর্থ হচ্ছে কার্টুন, ওয়াজেদ অর্থ বেশি, আর তেগিল অর্থ হচ্ছে ওজন। তাহলে এই কার্টুনটি বেশি ওজন, এর আরবি বাক্য হাদা কার্টুন ওয়াজেদ তেগিল। এখন আপনি যদি বলেন যে এই কার্টুনটি কম ওজন, তখন এর আরবি বাক্য হবে হাদা কার্টুন সোয়াইয়া তেগিল, হাদা কার্টুন সোয়াইয়া তেগিল। ওয়াজেদের জায়গায় কি বসিয়েছি? সোয়াইয়া, কারণ সোয়াইয়া অর্থ হচ্ছে কম। স্বর্ণের দোকান কোথায়? এর আরবি বাক্য ওয়েন জাহাব মাহল। এখানে ওয়েন অর্থ কোথায়, জাহাব অর্থ স্বর্ণের, মাহল অর্থ দোকান। স্বর্ণের দোকান কোথায়? এর আরবি বাক্য ওয়েন জাহাব মাহল। তুমি বুঝতে পেরেছ? এর আরবি বাক্য ইনতা ফাহেম। এখানে ইনতা অর্থ তুমি, ফাহেম অর্থ বুঝতে পারা বা পেরেছ। তুমি বুঝতে পেরেছ, এর আরবি বাক্য ইনতা ফাহেম। এখন আপনি যদি বলতে চান যে সে বুঝতে পেরেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফাহেম।